পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফিক্সড প্রাইস এর জবে বিড করতে হয়। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আওয়ারলি জবে বিড করতে হয়। আওয়ারলি জব এবং ফিক্সড প্রাইজের জব দুইটায় বিড করার পদ্ধতি একই, শুধুমাত্র ফিক্সড প্রাইজের জবে সবার শেষে যে একটা মেসেজ আসে সেই মেসেজটা আসবে না। আমি এখানে যে জবগুলো দেখতে পাচ্ছি সবগুলোই আওয়ারলি জব, কারণ আমি এখানে ওয়েব ডিজাইনে এই চেক বক্সে টিক চিহ্ন দিয়ে জব টাইপের নিচ থেকে আওয়ারলিটা চয়েস করেছি এবং ফিক্সড প্রাইজের চেক বক্সের টিক চিহ্নটা উঠিয়ে দিয়েছি। তাই এখানে শুধুমাত্র আওয়ারলি জবগুলো দেখা যাচ্ছে। আমি এখান থেকে সিরিজ অফ নিউ ওয়ার্ডপ্রেস পেজেস রিকোয়ার্ড এই জবটির উপরে বিড করব এবং নিচে দেখতে পাচ্ছি জব টাইপ হচ্ছে আওয়ারলি, এস্টিমেট টাইম লেস দ্যান 1 মান্থ, অর্থাৎ 1 মাসের সময়ের মধ্যে এটাকে করে দিতে হবে। 10 আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে কমপক্ষে 10 আওয়ার কাজ করতে হবে। পোস্টেড 1 আওয়ার অ্যাগো, এই জবটা পোস্ট করা হয়েছে 1 ঘন্টা পূর্বে। আমি এই টাইটেলের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে জব ডেসক্রিপশন সহ ক্লায়েন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য, এগুলো সম্বন্ধে আমি পূর্বে আলোচনা করেছি। এই পেজটা চলে আসছে। এখানে জব ডেসক্রিপশন, আই নিড টেক্সট অ্যান্ড ইমেজেস পুট ইনটু নিউ ওয়ার্ডপ্রেস পেজেস বেসড অন গিভেন লেআউট। এখানে বলা হয়েছে আই নিড টেক্সট অ্যান্ড ইমেজেস পুট ইনটু নিউ ওয়ার্ডপ্রেস পেজেস, অর্থাৎ নতুন ওয়ার্ডপ্রেস পেজে টেক্সট এবং ইমেজ যোগ করতে হবে এবং তার লেআউটটা হবে ক্লায়েন্ট যে লেআউটটা আমাকে দিবে সেই লেআউট মোতাবেক এই ইমেজ এবং টেক্সটগুলো সাজাইতে হবে। অর্থাৎ এখানে মূলত বলা হয়েছে ওয়ার্ডপ্রেসের পেজে ইমেজ এবং টেক্সট ক্লায়েন্টের প্রদত্ত লেআউট মোতাবেক ইনপুট করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই টু দি জব এই বাটনটির উপর ক্লিক করতে হবে বিড করার জন্য। আমি এর উপর ক্লিক করি। এখানে বিভিন্ন তথ্য লিখে দিতে হবে, যেমন প্রপোজ টার্মস, প্রপোজ অ্যান আওয়ারলি রেট অফ, অর্থাৎ এখানে লিখে দিতে হবে কাজটি করার জন্য প্রতি আওয়ারে আমাকে কত করে দিতে হবে, অর্থাৎ আমার ডিমান্ড। আমি এখানে দিয়ে দেই প্রতি আওয়ারে আমাকে দিতে হবে $3। কভার লেটার পূর্বের মতোই, অর্থাৎ ফিক্সড প্রাইস জবে যেভাবে কভার লেটারটা লিখেছিলাম সেভাবে লিখতে হবে। আমি এখানে লিখি, স্যার, আই অ্যাম এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস, I read your job description. I think it is easy to me. So you will give me your job. I am waiting to your response. Thanks. আমি কভার লেটারটা এখানে লিখে দিলাম। মনে রাখতে হবে যে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে কভার লেটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই কভার লেটারটা যেন সুশৃঙ্খলভাবে লেখা হয় এবং সহজবোধ্য এবং বস্তুনিষ্ঠ হয়। অ্যাটাচমেন্ট, এখানে পূর্বের মতোই কোনো একটা স্যাম্পল ফাইলকে অ্যাটাচ করে দেওয়া যায়। যেহেতু আমার এখানে আমার তৈরি করা নেই তাই আমি এটাকে অ্যাটাচ করলাম না। অ্যাটাচ করার জন্য পূর্বে যেভাবে আমি দেখেছি ফিক্সড প্রাইস জবে সেভাবে করতে হবে এবং এটা দেখতে পাচ্ছি অপশনাল, এটা না দিলেও হবে, তবে এটাও কাজ পাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
কারণ স্যাম্পল দিলে ক্লায়েন্ট এটাকে দেখে বিবেচনায় আনতে পারে কাজ দেওয়া যাবে কিনা, এবং স্যাম্পলটা ভালো হলে সেক্ষেত্রে কাজটা পেতে সুবিধা হয়। এরপর অ্যাগ্রি টু টার্মস এই চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে এবং নিচ থেকে অ্যাপ্লাই টু দি জব এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এর উপর ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি জবটা অ্যাপ্লাই হয়েছে। এক্ষেত্রে আমাকে কোনো মেসেজ দেয়নি, যেমন মেসেজটা দিয়েছিল আমাকে যখন আমি ফিক্সড প্রাইজের জবে বিড করেছিলাম, তখন আমাকে বলেছিল ফিক্সড প্রাইস সংক্রান্ত জবে উডেক্স কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভার বহন করে না, তাই আমাকে দিয়েছিল, কিন্তু আওয়ারলি জবে এই মেসেজটা দেয় না। এভাবেই উডেক্সে আওয়ারলি জবে বিড করতে হয়।